নমস্কার, হ্যাপি আওয়ার্স উইথ ঈশিতার আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা একটু বড়, একদম মিনি নয়, তাই বললাম ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই প্রথমের এই ভিডিওটি দেখেই নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে আজকের ব্লগটি কী নিয়ে হতে চলেছে। একদম ঠিক ধরেছ, ষষ্ঠী পুজো। গতকাল অরণ্য ষষ্ঠী ছিল, বা জামাই ষষ্ঠী নামে যেটা পরিচিত, সেই ষষ্ঠী ছিল। তো সেই ষষ্ঠীরই কিছু ছোট ছোট ভিডিও করে আমি একটা ব্লগ বানিয়েছি। গতকালের আগের দিন অর্থাৎ শনিবার 31শে মে আমরা রাত্রিবেলাতেই সন্ধ্যাবেলা বাজারঘাট করে নিয়ে এসে মামি আর আমি দুজনে মিলে দুব্বো বাছতে বসে গিয়েছিলাম, একটু যতটা আগিয়ে রাখা যায়, কারণ 60টা করে দুব্বো লাগবে। এদিকে দুব্বো বাছতে বসেছি, আর বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, সে মানে বিদ্যুৎ প্রচণ্ড পরিমাণে। যাই হোক, তার মধ্যেই কাজ আগিয়ে রাখা। পরের দিন সকালবেলা যথারীতি তাড়াতাড়ি উঠে যেভাবে স্নান করে, আমরা বাঙালিরা সবাই জানি মোটামুটিভাবে সবার একই রকমেরই নিয়ম হয়, ডালা নিয়েই স্নান করতে হয়, সে মতনই আমরা দুজনে করে তারপরে ফ্রেশ হয়ে এবারে পুজোর জোগাড় করতে বসে পড়েছি। মামি ওদিকে মোটামুটি জোগাড় করেছে, আমিও এখানে ফল কেটে জোগাড় করে এবারে মামি ঘট প্রতিষ্ঠা করে দিল। এবারে ঘরের ঠাকুরকে পুজো দিয়েছি। ঘরের ঠাকুরকে আগে পুজো দিয়ে তারপরে ষষ্ঠী মায়ের কাছে সবার মঙ্গল কামনা, সবার সন্তান যেন থাকে দুধে ভাতে, একদম ঠাকুর সবাইকে ভালো রাখুক, সমস্ত পৃথিবীর সমস্ত সন্তানরা যাতে ভালো থাকে, প্রত্যেক মায়েরই এটাই কামনা। যাই হোক, এই করে আমাদের পুজো মোটামুটি মামি পুজো করেছে আসল পূজাটা, তারপরে আমিও ঠাকুরকে নিবেদন করছি। এই ভিডিওটি আমার মেয়ে করে দিয়েছে, আমার নিবেদন করাটা, তো ওই জন্য একটু হয়তো কেঁপে গেছে বা কিছু হয়েছে, একটু তোমরা বুঝে নাও। কারণ ও এই সময় ভিডিও করতে করতে ঠাকুরের কীর্তন করছিল। ও খুব সুন্দর, আমরা বালক ব্রহ্মচারীর শিষ্য, তো খুব সুন্দর ছোটোবেলা থেকে রামনারায়ণ গানটা করে। দু একটা জায়গায় একটু ভুল হয়, কিন্তু খুব সুন্দর। যখনই পুজো দেবে বা সন্ধে দেবে, ও সবসময় ঠাকুরের গান করে। পুজো দেওয়া হয়ে গিয়েছে, সব শেষ। ঠাকুরকে ঘর বন্ধ করে রেখেছিলাম দরজাটা, কারণ ঠাকুর একটু খাওয়া দাওয়া করে নিয়ে এবারে মামি সবাইকে ষষ্ঠী দিতে শুরু করেছে। প্রথমে বুনু এসে বসেছে, বুনুকে দিয়ে তারপরে আমার মেয়েকে দেবে। তো বুনু এখানে স্নান টান করে এসে রেডি হয়ে বসে ষষ্ঠী নিয়ে নিচ্ছে। আজকে যদিও ওর জন্মদিন, বাংলা তারিখটা ষষ্ঠী তিথিতেই ওর জন্ম হয়েছিল, তিথি নয়, তারিখ নয়, তিথি, তো সেই জন্য আজকে শুভ জন্মদিনও। তো তারপরে আমার মেয়ে বসে গেছে, এবারে ওকে চলছে। আর খুব বেশ মজা পায়, কারণ একটা করে আম দেয়, তো জামা কাপড় তো রয়েইছে, ঠিকই আছে। এরপরে দিম্মি দেওয়ার পরে এবার মাও ওকে ষষ্ঠী দিচ্ছে, খুব বেশ মজা পাচ্ছে, দেখেই বুঝতে পারছো তোমরা সবাই। তো আমিও মোটামুটিভাবে দিয়ে আজকে একটু ইচ্ছে করলে একটু সাজুগুজু করতে, যদিও বাড়িতেই, কোথাও তো আর যাওয়াটা নেই, বাড়িতেই, তবুও ইচ্ছা করলে একটু সাজুগুজু করেই আজকে ষষ্ঠীটা করি, জানি না কেন। তো সেই মতনই একটু সাজুগুজু করে ফেলেছি, করে শাড়ি পরে বসে এবার আমার মেয়েকে ষাট খুব ভালো থাকুক, সব ভালো হোক। আর মামা মামিকে আমিই ষষ্ঠী দেই, ষাট দেই, বা যবে থেকে আমি ষষ্ঠীর পুজো করি তবে থেকে দেই। তো দুজনকে বললাম যে বসো, তো তোমরা এবার দুজনে পাশাপাশি বসো, তাই করি প্রত্যেকবার। যদিও গত 2 বছর আমার যেহেতু কেমো চলছে, তো সেই সময় ডেট পড়াতে মামা কেউই ছিল না। গত 2 বছর খুব মিস করেছি, কিছুই না, এই দিনটাতে একটু ওদের সাথে থাকতে বা ওদের আশীর্বাদের হাতটা পেতে ভালোই লাগে, তো খুব মিস করেছি এবারে যদিও ওরা গত শনিবারই এসেছে, তা আমি বললাম সব করে নেবো জোগাড়, কোনো চিন্তা করো না, হয়ে যাবে। তো যাই হোক, সেই মতন মামা মামিকে দেওয়ার পরে তারপরে শঙ্খ চলে আসলো। এবারে আমরাও 3 জন নিয়ে, তার কিছুক্ষণ বাদেই রিয়ারাও চলে এসেছে, এবার ওদেরকে দিয়েছে। আর আমার যেহেতু এখানে আমি ঋদ্ধিকেও দিই, ঋদ্ধির নামেও আমি পুজো দিই, তো তাই ঋদ্ধি আর থাকতে পারছিল না, ও আমার ভাগনা, ও হচ্ছে পাঞ্জাবি পরে আর থাকবে না, দেখুন কি দুষ্টামি করছে, যতবার করে করছি ওরকম করে ভাঙাচ্ছে। তো যাই হোক, বেশ মজা। ও সুতা গুনছে যে ওর হাতে কটা সুতো, সব মিলে মোটামুটিভাবে সবার হয়ে গিয়ে সারাদিন খুব গল্প করলাম। এবার ছোট্ট একটু আয়োজন, সবার খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো এটা বছরে একটা দিন সবারই
সবাই মিলে একসাথে হওয়া মানে ভীষণ আনন্দ হয়। এখন আমরা অপেক্ষা করছি যে আমাদের আরেক জামাই কবে আসে। ঠাকুর মা ষষ্ঠী যাতে সামনের বার সবাই আমরা একসাথে 3 বোনে মিলে করতে পারি, সেটাই প্রার্থনা। ঠাকুর কথা শুনুক, সেটাই চাই। মানে তোমরাও সবাই প্রার্থনা করো যাতে বুনুর খুব তাড়াতাড়ি খুব ভালো মানে কিছু হয়। তো সবাই মিলে খুব ভালো কাটালাম আজকের দিন, হাসি ঠাট্টা মজা গল্পতে তো আমরা কোথায় কোথায় ঘুরে আসলাম, যে এখানে ঘুরতে যাবো ওখানে ঘুরতে যাবো, যা হয়। আর 3 বোনে অনেক দিন পর একসাথে, কারণ এখন রিয়ার ছেলেরও পড়াশুনো আমার মেয়েরও পড়াশুনো, একসাথে হওয়াই হয় না, বহুদিন পর একসাথে। তো খুব মজা হয়েছে, খুব ভালো মানে কাটলো আজকে। আশা করি তোমাদের সবারও খুব ভালো কেটেছে দিনটি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সাবধানে থাকো। খুব শিগগিরই আবার আরেকটি ব্লগ নিয়ে দেখা হচ্ছে, মিনি ব্লগ হোক কি ব্লগ হোক, দেখা হচ্ছে। আর ষষ্ঠীর দিনে এটাও একটা অ্যাট্রাকশন, তাই না বলো, যারা খেতে ভালোবাসো আমার মতো। যাই হোক, সবাই সাবধানে থেকো, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একবার নতুন কোনো ব্লগে। টাটা, বাই বাই ততক্ষণের জন্য।